Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. বিজেপি আর শুভেন্দু বাবু গালাগালি করছে, বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন কেন? তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, শুভেন্দু অধিকারী বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন, তিনি বলছেন একটা সমাজ নিয়ে আপনি কথা বলছেন, তারা যদি আন্দোলনে নামে, সবাই বলছে সেটা মুসলিম সমাজের কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। দেখুন, আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন, তাহলে আমি মুসলিম সমাজের মতো করে উত্তর দেব। আগে আপনি ঠিক করুন কাকে বলেছে, টার্গেটটা কাকে বলেছেন। আপনিও ছিলেন না, শুভেন্দু অধিকারী তো বারবার তো একটা সরাসরি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বলেছে। আমি প্রথম বলবো মুসলিম সমাজকে, আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম, ইসলাম ধর্মের আমি অনুসারী। কি এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না, আমি অনুরোধ আপনাদের কাছে করছি। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে যাও, বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরকারের প্রধান। যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা, মাদ্রাসা সম্পর্কে, মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন, এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে আমার তো মনে হয় বকলমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দুবাবুকে তোমরা ধরো। আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে, আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের, আমরা ধরবো পশ্চিমবাংলার সরকারের প্রধানকে। আপনি 2021 সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে, আমরা বিজেপিকে রুখবো। তাই বিজেপিকে রুখার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে, সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে, বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন কেন? আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন, প্রয়োজনে আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, প্রয়োজনে আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন? আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার যদি কেউ অপচেষ্টা করে, সেই ফাঁদে আপনারা পা দেবেন না। বলছি আপনি তাহলে মুখ্যমন্ত্রী যেটা বলছেন তার পাল্টা বলছেন মুসলমান সমাজকে নবান্নে যেতে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যান, গিয়ে জিজ্ঞাসা করুন। দলবদ্ধ না হলে 144 থাকে নবান্নের আশপাশে, দলবদ্ধভাবে যাবেন না, পুলিশ লাঠি চার্জ করে ভাগিয়ে দেবে। আপনারা 3 এর কম মানুষ গিয়ে জিজ্ঞাসা করতে পারেন।